الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم من قرأ قرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعته في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد কণ্ঠ ছেড়ে দিয়ে জোরে সরে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ুন, কণ্ঠ ছেড়ে দেন।
ভয় ভীতি উপেক্ষা করে জোরে সরে আমাদের নেতা, আমাদের সাইয়েদ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব দরুদ শরীফ পড়লে ক্ষতি হবে না লাভ হবে? যদি লাভ হয় তাহলে লাভের কাজটা আমরা ধীরে করব না জোরে করব? তাহলে কণ্ঠ ছেড়ে দিয়ে জোরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভবানী গাথির নিঠুর বয়রে তুই যাবি মদিনায়, মদের দরুদ পৌঁছিয়ে দিও রাসূলের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা আরবের বুকে মক্কার পরে আমিনার সিতাই ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين 2025 সালের 3রা জানুয়ারি রোজ জুমাবার দিবাগত রাত্রিতে ভবানীপুর সমাজ কল্যাণ সংঘ ভবানীপুরের কিছু যুবকেরা তোমার কোরআন শোনানোর এই মাহফিলের আয়োজন করেছেন। হায় আল্লাহ তাআলা, নতুন স্বাধীন বাংলাদেশের এই যুবকদের তাফসীর মাহফিলে শীতকে উপেক্ষা করে আমরা বাড়ি ঘর ছেড়ে যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসেছি, আর আমরা তোমার বিশ্ব নবীর প্রতি কয়েকবার দরুদ সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। হায় আল্লাহ তাআলা, দরুদের হাদিয়া পৌঁছে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ শুহাদা শুয়ে আছেন, যত পুরুষ এবং নারী ঈমান নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের প্রত্যেকের পাক রোহের উপর হাদিয়া পৌঁছে দাও। খাস করে আমরা যারা শীতকে উপেক্ষা করে ময়দানে এসেছি, তোমার রহমতের আশায় হাত তুলেছি, আমাদের প্রত্যেকের পূর্বপুরুষের কবরে সওয়াব পৌঁছে দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেকের পরিবারের উপরে খাস রহমত নাযিল করে দাও। এই যুব সংঘকে তুমি কবুল করে নাও, সমাজ কল্যাণ সংঘকে কবুল করে নাও। এই ময়দানকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের ময়দান হিসেবে কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, যারা ইসলামী সংস্কৃতি ইসলামী গান গাইলেন, আল্লাহ এই সমস্ত ছাত্র শিল্পী, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তাদেরকে আরো সুন্দর সুন্দর ইসলামের পক্ষে গান গাইবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন,
শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলটিকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ইয়া রব, करम तो अगर करे वो बात दी जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। ভবানীগাথী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন আকন্দ ভবানীগাথী, এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী, ডাক্তারের মোড় নওগাঁ, মোহাম্মদ ফিরোজ হোসেন ইউপি সদস্য 5 নম্বর হাপানিয়া ইউনিয়ন পরিষদ, জনাব কাজী আশরাফ আলী রাজীব, চেয়ারম্যান আরায়ান ফাউন্ডেশন নওগাঁ, জনাব এস এম জুবায়ের, বিজ্ঞ আইনজীবী, জজকোর্ট নওগাঁ। এই মাহফিলের সংস্কৃতি শিল্পী গোষ্ঠী উপান্ত কণ্ঠ পরিবার, উপান্ত শিল্পী গোষ্ঠী বগুড়া, আরো অন্যান্য শিল্পীরা গান গেয়ে আপনাদেরকে ধন্য করেছেন। আমার পূর্বে তাফসীর পেশ করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম নাদিম, প্রভাষক, চকলি ডিগ্রি কলেজ, মান্দা, নওগাঁ। আর একজন বক্তা আপনাদেরকে কথা বলে ধন্য করেছেন তৃতীয় বক্তা হিসেবে আধুনিক ইসলামী চিন্তাবিদ, নন্দিত ওয়াইজ, জনাব মোহাম্মদ মেহেদি হাসান, নওগাঁ। বিশেষ আকর্ষণ আপনাদেরকে আনন্দ দিয়েছে শিল্পী আতিক হাসান। আমার সামনে উপস্থিত ভবানীগাথী এলাকার তৌহিদি জনতা, ইমানদার যুবক ভাইরা, মুরব্বী কেরাম, মঞ্চে উপস্থিত আমার ইসলামের পক্ষের, কোরআন হাদিসের পক্ষের, রাসূলের আদর্শের পক্ষের আমার দিনী ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো না থাকলে কে আসেন শীতের ভিতরে? শারীরিক দিক দিয়ে ভালো, ইমানের দিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে কোরআন শোনার জন্য আমাদেরকে ময়দানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি জোরে সোরে, কণ্ঠ ছেড়ে দিয়ে, কণ্ঠ উজাড় করে আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সোরে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ যুগে যুগে ফেরাউন নমরুদের পতন ঘটিয়েছেন, যে আল্লাহ সাদ্দাদের পতন ঘটিয়েছেন, কারণে ধন সম্পদ সহকারে মাটিতে গাড়ি দিয়েছেন, যে আল্লাহ পাক মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে সুস্থ শরীরে বের করেছেন, যে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের দাওয়াত দিতে দিবে না, তার সাহাবী সহকারে ইসলামী রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার নীল নকশা অঙ্কন করেছিলেন আবু জাহাল, আবু লাহাব,
আল্লাহ পাক তাদের ষড়যন্ত্র বানচাল করে দিয়ে পৃথিবীর বুকে কোরআনের আলো জ্বালিয়েছেন। যে আল্লাহ পাক জালেম, ফাসিস্ট, নাস্তিক, বেঈমান, স্বৈরাচারকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়ে ইমানদারদের জন্য বাংলার জমিন উন্মুক্ত করে দিয়েছেন, সে আল্লাহ দরবারে আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করছি। সকলে মুক্ত কণ্ঠে আমার মা বোনেরা আপনারাও একটু আস্তে হলেও করবেন, সকলেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিমা সরকারে কায়নাত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, যার আদর্শ ছাড়া আমরা আদর্শবান হতে পারবো না, যার আদর্শ ছাড়া আমরা আল্লাহর কাছে নিষ্কৃতি পাবো না, যার সুপারিশ ছাড়া আমরা আখিরাতের ময়দানে রেহাই পাবো না, সেই মহান নেতা, মহান সাইয়েদ, আমাদের হৃদয়ের মণি, আমাদের কলিজার টুকরা, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ তাসলিমা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এই যে কোরআনের মাহফিল, আমার আগে ভাই বলেছেন কোরআনের মাহফিল না হয়ে যদি অপসংস্কৃতি, উলঙ্গপনা, নাচ গানের একটা অনুষ্ঠান হতো, মানুষ কি ধরতো? চতুর্দিকে ব্যারিকেড দিয়ে 500 টাকা টিকিট আসতো না, মারামারি করে হলেও ঢুকতো। আর যদি শুনতো মমতাজ, মারামারি লাগতো, ঠিক কিনা? মমতাদের খাওয়া শেষ, ইমানদারদের স্বাধীন বাংলাদেশ। আমরা একটা জালেমি বড় একটা পাথরের মধ্যে চাপা ছিলাম, ঠিক কিনা? যে পাথর আল্লাহ পাক আমাদের বুক থেকে সরিয়ে দিয়েছেন, বাংলাদেশে রাখেন নাই, তাকে মুশরিকদের দেশে পালাতে বাধ্য করেছেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য আসেন, আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না। প্রথম মাহফিল, আপনারা এসেছেন খুব কম, আর প্রচন্ড শীত বাহিরে, অল্প কিছু কথা বলবো। সমস্ত চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে ঠান্ডা মাথায় শুনতে হবে, আমলের উদ্দেশ্যে, আমল করার নিয়তে, বাস্তব জীবনে যেন আমরা মেনে চলতে পারি, এই নিয়তে শুনবো। রাজি আছি? আপনাদের বিরক্ত করে ওয়াজ করব না, বিরক্ত করে ওয়াজ করা ঠিক না। আমি আপনাদের সামনে আরশে আজিম থেকে নাজিল করা সর্বশেষ কিতাব কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সূরাতুত তুহা, কোন সূরা বললাম? সূরা তুহা 124, 125, 126 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। জানি না এই তিনটার আয়াতের সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো কিনা। যদি আপনারা উঠতে থাকেন তাহলে তো দিয়ে লাভ নাই, লাভ আছে? আর একটি হাদিস, লক্ষ লক্ষ হাদিস থেকে তিরমিজি শরীফের একটি হাদিস বাছাই করেছি। কোরআনের দাম কত, আমি হাদিস দিয়ে শুরু করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআনে আলোচনা হয়, কোরআন মানুষকে বোঝানো হয়, কোরআন উপস্থাপন করা হয়, কোরআন প্রচার করা হয়, সেইখানে শুধুমাত্র কেবলমাত্র ওই এলাকার মানুষই যায় না, আল্লাহ রহমতের ফেরেশতা ওই মাঠ ঘেরাও করে থাকে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? চলে আল্লাহ রহমতের ফেরেশতা এসেই গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি না।
এই ফেরেশতারা যখন চলে যাবে মোনাজাতের পরে আল্লাহ পাক বলবেন, দাঁড়াও, তোমরা কই গেছিলে? আল্লাহ জানে না? জানে। আল্লাহু আলাম, আল্লাহ সব জানে, আমরা জানি না। ফেরেশতারা দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, বাংলাদেশের নওগাঁ জেলার নওগাঁ সদরের পশ্চিম প্রান্তে একটি গ্রামে আপনার কিছু তরুণ বান্দারা তাফসীর মাহফিলের আয়োজন করেছিলেন, আমরা সেই মাহফিল শুনতে গিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন, আচ্ছা আমার বান্দারাও ছিল? হ্যাঁ। প্রচন্ড শীতকে উপেক্ষা করে আপনার বান্দারা এসেছে, নারী পুরুষ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতা, এই যে শীতকে উপেক্ষা করে আরামের ঘুম বাদ দিয়ে বাড়িঘর ছেড়ে এই ময়দানে যারা আসলো, তারা কি আমাকে দেখেছে? বলছে না, রব্বুল আলামিন দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? বলে জাহান্নাম দেখে নাই। জান্নাত দেখেছে? জান্নাতও দেখে নাই। আপনাকে না দেখে আপনার প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে জাহান্নামের ভয়ে কেঁদেছে আর জান্নাত পাওয়ার আশা ব্যক্ত করেছে। আমার ভাইয়া, রব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে এই কথা শোনার পরে ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতা, আলিম হলাম আল্লাহ, আমি রব্বুল আলামিন, আমি রহমানুর রহিম, আমি গাফফার। তোমরা যে দৃশ্য দেখে এসেছো, শুনে এসেছো, আমি আরশে আজিম থেকে একই দৃশ্য দেখেছি, শুনেছি। আমার বান্দারা আমাকে না দেখে আমার কোরআনের প্রতি বিশ্বাস রেখে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডাকে উপেক্ষা করে তারা ময়দানে একত্রিত হয়েছে। আমার জাহান্নামের জন্য কেঁদেছে, জাহান্নাম দেখে নাই। জান্নাত পাওয়ার আশা ব্যক্ত করেছে, জান্নাতও দেখে নাই। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি যারা ঘর থেকে ময়দানে চলে গেল, শীতের ভয় করলো না, বাড়ি ঘরের মায়া মমতা করলো না, তারা কোরআন শুনলো, আমার বরত্বের কথা শোনাছে, আমার রহমতের কথা শোনাছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে যত নারী পুরুষ একত্রিত হয়েছে, কোরআন শোনাছে, আমি সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতা বলল, রব্বুল আলামিন সবাইকে মাফের ঘোষণা দিয়েছেন, আমাদের বাধা দেওয়ার কিছু নাই, তবে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক বলবেন, বলো। ওই মাহফিল শোনার জন্য আসে নাই, কেনাকাটা করার জন্য এসছে, চা খাইতে আসছে, চায়ের দোকানে বসে গল্প করেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু দাঁড়িয়েছে, কি হয় এখানে একটু উপলব্ধি করার জন্য। তাদের কি হবে? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, আমি রহমান, আমি রহিম, ওই মাহফিলে যত মানুষ এসেছে, যারা দাঁড়িয়ে থেকেছে, রাস্তা দিয়ে হেঁটেছে, একটু দাঁড়িয়েছে, ব্যবসা করার জন্য দোকান নিয়ে গিয়েছে, যারা চা খাইতে গিয়েছে, ফেরেশতারা আমার ঘোষণা অনুযায়ী ওই মাহফিলকে কেন্দ্র করে তারা দোকান দিয়েছে, বাড়ি থেকে চা খাইতে গিয়েছে। আমি যেহেতু ঘোষণা দিয়েছি, ওই মাহফিলের যাবতীয় সমস্ত মানুষকে আমি মাফ করে দিলাম। এটা হলো কোরআনের বরকত। আমার ভাইয়েরা, যুগে যুগে যত আম্বিয়া ইসলাম এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। সমস্ত নবীরা ইন্তিকাল করেছেন, তাদের মর্যাদা বিদায় হয়ে চলে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের মর্যাদা ছিল, আল্লাহ পাক তাকে একটা লাঠি দান করেছিলেন, লাঠিটা মাটিতে ফেলে দিলে সাপ হতো। কি হতো? সাপ হয়ে যেত, বিশাল সাপ। হযরত মূসা আলাইহিস সালাম বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে লাঠির মর্যাদা বন্ধ হয়ে গেল। আজও পৃথিবীতে মূসা আলাইহিস সালামের অনুসারী আছে, কিন্তু তারা হাজারো চেষ্টা করে একটা দামি কাঠের লাঠি বানায় খাঁটি সরিষার তেল ঘি মালিশ করলেও আর যত আদর নেই, মাটিতে ফেলে দেখ সাপ হবে নাকি?
হবে? না হবে না। হযরত দাউদ আলাইহিস সালাম তার মুজিজা ছিল লোহা যদি হাত দিয়ে ধরতেন লোহা গলে টপ টপ করে পানির মতো পড়ে যেত। দাউদ আলাইহিস সালাম ইচ্ছা মতো ফরম্যাট দিয়ে অস্ত্র তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজা বিদায় হয়ে চলে গিয়েছে। আজ আমরা সকলে মিলে যদি একটা লোহা নিয়ে এসে 500 বার দরুদ শরীফ পড়ব, ওযু ঠিক রাখবো, পবিত্র শরীর নিয়ে দরুদ শরীফ পড়লাম, ওই লোহাতে চুমু খাইলাম আর বললাম লোহা এবার আমি ধরবো, তুই পানি হয়ে যা, হবে নাকি? হবে? হবে। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ পাক তাকে মুজিজা দান করেছিলেন, যদি অন্ধ কোনো ব্যক্তি আসতেন তার চোখে হাত বুলাইলে দৃষ্টি শক্তি ফিরে পেত। পাক মতো আসলে মাথায় হাত বুলিয়ে দিলে চুল গজায় যেত। কুষ্ঠ রোগের শরীরে হাত বুলায় দিলে রোগ ভালো হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজার সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেল। আজও পৃথিবীতে হাজার লক্ষ কোটি খ্রিস্টান বেঁচে আছে। এরা যদি কোন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলায় দেয়, চোখ তো ভালো হবেই না, বরং আরো নষ্ট হবে। কি বলেন? নষ্ট হবে না? চোখ তো ভালো হবেই না, বরং নষ্ট হয়ে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, মুজিজার ইন্তিকাল হয়ে গেল। কিন্তু আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গিয়েছেন। তার জীবনের ৪৫০০ মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা বিদায় হয় নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা থাকবে। প্রিয় ভাইরা, সারা রাত বাচ্চা কান্নাকাটি করতেছে। ভোরে আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে, হুজুর আমার বাচ্চা খুব কান্নাকাটি করে, একটু পানি পড়ে দেন, তাই না? কথা বলেন, জোরে বলেন। কি পরে পানি দেয়? পানি খোঁজায়। বুখারী শরীফের ভিতরে এসেছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে শিফা বলা হয়েছে, সমস্ত রোগ মুক্তির মহা ঔষধ। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব পানিতে ফু দিলেন, বাচ্চা নিয়ে গেলেন, বাচ্চার মাথায় ফু দিলেন। যদি কোনো দুষ্ট জিনে তাসির হয়ে থাকে আল্লাহ পাক মাফ করে দেন। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জনতা কোরআনের মাহফিলে আসতেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লামা হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে ১৫-১৬ লক্ষ মানুষ। হযরত মাওলানা আমির হামজা, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশে আল্লাহর আইন আর সৎলোকের শাসন দেশ চালাতে চায়। এই দলের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, আল্লাহর ওলি, তিনি যেখানে যাচ্ছেন দাওয়াত দেওয়ার জন্য লক্ষ লক্ষ জনতা। এই যে মাহফিল, এই মাহফিল গুলোতে শুধু পুরুষ যায় না, পার্শ্বে মহিলারাও যায়। আপনি কি বলতে পারবেন যেরকম মাহফিল থেকে একজন পুরুষ আর একজন নারী অবৈধভাবে তারা পালিয়ে গিয়েছেন? প্রমাণ আছে? মারামারি হয়? মারামারি হয় না, তাদের গাড়ি ভাড়া দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, 1 টাকা দামে একটা চকলেট দেওয়া হয় না। সুশৃঙ্খল ভাবে বসে কোরআনের কথা শোনে। এইটা হলো বিগত দিনই দেখেছি চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশে যে প্রান্তেই শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন।
আমরা দল মত নির্বিশেষে সমস্ত কাজ ফেলে রেখে ময়দানে ছুটে গিয়েছি, ঠিক কিনা? কোন জায়গায় গন্ডগোল হয়েছে? মারামারি হয়েছে? নীরব নিস্তব্ধতা নিয়ে আমরা কোরআন শুনেছি। এইটাই হলো কোরআনের সবচাইতে বড় মজেদা। সুবহানাল্লাহ। আসেন, আমাকে বলা হয়েছে, আমার নাম গোলাম মুস্তাফা সাইদ, আমাকে বলা হলো গোলাম মুস্তাফা সাইদি বা সাইদি সাহেবের ফটোকপি। অনেকেই বলে এই কথা আমাকে, জানি না আমার সিয়ারাত আল্লাহ কি দিছে। প্রশাসন থেকেও বলা হয়, দূর থেকে পুলিশেরা, যে পুলিশেরা আগে দেখলে মারার জন্য আসতো, দাঁড়াতে দিত না। রিক্সা ডাকতেছি, তাও বলে তাড়াতাড়ি চলে যান, সমস্যা আছে। এখন তারা দূর থেকে হুজুর আসসালামু আলাইকুম, গাড়ির মধ্যে থেকে সালাম দেয়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, অসভ্যতা দূর করে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে সভ্যতা দান করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিস শরীফের অল্প কিছু কথা বলে আমি কোরআনুল কারীমের দিকে যাব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত পুরুষ এবং নারী, অবশ্যই ইমানদার হওয়া শর্ত, ইমানদার হতে হবে। এই ইমানদার পুরুষ এবং নারী যারা, যে গোত্রের হোক, যে বংশের হোক, শিক্ষিত হোক বা অর্ধশিক্ষিত হোক অথবা মূর্খ হোক, কৃষক হোক অথবা শ্রমিক হোক, মজুরি হোক, যারা এই কোরআনটা বুঝে পড়বে আর এই কোরআনের ভিতর থেকে হালালকে গ্রহণ করবে আর হারামকে প্রত্যাখ্যান করবে, হারাম বাদ দেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে শুধু একা জান্নাতে যাবে না, ওয়া শাফাতাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। শাফাতাহু মানে তার সুপারিশ গ্রহণ করা হবে। আশারা শব্দ প্রয়োগ করে, আশারা মানে 10। আহলি বাইতিহি তার পরিবার পরিজন, তার বন্ধু বান্ধব, তার এলাকাবাসীর ভিতরে এমন 10 জন ব্যক্তির পক্ষে তার সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন, যাদের আল্লাহ পাক রায় দিয়েছেন জাহান্নামে যাওয়া। আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, বান্দা দুনিয়াতে কোরআন মানতে গিয়ে বড় অসুবিধায় ছিলে, তুমি আমার কোরআনের খাদেম ছিলে, অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তুমি হারাম পথ অবলম্বন করো নাই। এজন্য তুমি আমার কাছে তোমার 10 জন বন্ধু বান্ধব, পরিবার বর্গের, এমন পরিবার বর্গের 10 জন ব্যক্তির পক্ষে আমার কাছে সুপারিশ করো, যে 10 জন ব্যক্তিকে আমি জাহান্নামের রায় দিয়েছি। তুমি কোরআনের খাদেম, এই সুবাদে আমি ওই 10 জন ব্যক্তির জাহান্নামের রায় উদ্ধার করে নিব, আর তোমার নেতৃত্বে ওই 10 জনকে মাফ করে দিয়ে তোমার নেতৃত্বে ওই 10 জন সহ তোমাকে জান্নাত দিয়ে দেব। এটা হলো সেই কোরআন। 1 2 নম্বর হলো সেই কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতা লাকা আও আলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন এমন কোরআন, কিয়ামতের দিন হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। পক্ষে কাদের সাক্ষী হবে? এই যে আপনারা এসেছেন কোরআন শোনার জন্য, আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে কি রাত্রে মাহফিল শেষে পেট ভরে ভাত খাওয়ানো হবে? আপনাদেরকে যাওয়ার সময় টাকা দেবে? দেবে না? ভাতও খাওয়াবে না? নিজ ইচ্ছায় এসেছেন।
এটা হলো কোরআনের পক্ষে থাকা। আপনাদের পক্ষে কোরআন সুপারিশ করবে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে। এই কোরআনের সমাজ বিনির্মাণ করতে গিয়ে যারা জীবন দিল, এই কোরআনের শাসন কায়েম করতে গিয়ে যারা প্রাণ দিল, বাড়িঘর ছেড়ে চলে গেল, পুলিশের রিমান্ডে তারা মারা গেল, গুম হয়ে গেল, খুন হয়ে গেল, নিরুদ্দেশ হয়ে গেল, ছোট্ট বাচ্চা 3 বছরের ছেলে অথবা মেয়েকে বাসায় রেখে বাবা চলে গেল চাকরিতে, আর ফিরে এলো না। স্ত্রীকে রেখে, বৃদ্ধ মা বাবাকে ঘরে রেখে চলে গেল চাকরিতে, ফিরে আর এলো না। মানববন্ধন করে, সাংবাদিক সম্মেলন করে, থানাতে খুঁজে, রাবের কাছে খোঁজ করে, বিজেপির কাছে খোঁজ করে, গোয়েন্দাদের কাছে খোঁজ করে কোনো হদিস পাওয়া যায় না। আজও ওই লোকেরা সন্তানদের কাছে ফিরে আসে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা আজও তাকিয়ে থাকে রাস্তার দিকে, বাড়ির গেটের দিকে, না জানি বাবা এসে ডাক দিবে। স্ত্রীরা চেয়ে থাকে গেটের দিকে, না জানি গভীর রাত্রিতে আমার স্বামী এসে আমাকে ডাকবে। পিতা মাতা কান খাড়া করে থাকে, না জানি আমার সন্তান কোনো না কোনো জায়গা থেকে এসে মা বলে ডাক দিবে। কিন্তু মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল, ওই ব্যক্তিটা আর ফিরে এলো না। পরিশেষে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেল আয়না ঘরের ভিতরে চেয়ারের উপরে অসংখ্য মানুষের কঙ্কাল পড়ে আছে। বিভিন্ন জায়গায় তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তারা আর কোনোদিন ফিরে আসবে না। এই কোরআন তাদের পক্ষে সাফায়ে গায়বে সুপারিশ করবে রব্বুল আলামিন। আমি কোরআন আমার সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের কথা বলেছে, কোরআন দিয়ে যুবকদেরকে ডেকেছে, মানুষদেরকে ডেকেছে। এই কারণে এই তোমার এই বান্দাকে তারা এই অবস্থা করেছে। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। কোরআনের সুপারিশ কবুল। আর যাদের ব্যাপারে কোরআন প্রোটেকশন দিবে, বাধা দিবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা বাংলাদেশের অমুক এলাকার মানুষ আমার বিরুদ্ধে কথা বলেছে, যে সমস্ত মানুষেরা আমার পক্ষ ছিল তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মিথ্যা অপবাদ রচনা করেছে, সমাজে ওই ব্যক্তিটার ইজ্জত নষ্ট করেছে। কোরআন যখন প্রোটেকশন দিবে, এই ব্যক্তিকে ছাড়া যাবে না, তোমার ট্রাইব্যুনালে আমি কেস দাখিল করছি। যদিও ব্যক্তি উমরা করেছে, হজ করেছে, কোরবানি দিয়েছে, ঈদের নামাজ পড়েছে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আবার দেখা যায় শীতকালীন 1 ঝাঁক ডানা কাটা পরীর মঞ্চের সভাপতি, ঠিক কিনা কোন? মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, হাজি, তুমি কি করে অপসংস্কৃতির ন্যাংটা নাচ গানের স্টেজের সভাপতি হও? লজ্জা হয় না? তুমি না মুসলমান? হতে পারে এটা মেনে নেওয়া যায়? তারা বোঝা গেল এর হজ কবুল হয় নাই। এই যে নামাজ পড়ে, এটা হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আসলে সে নামাজের শিক্ষা গ্রহণ করে নাই। কোরআন এদের ব্যাপারে প্রোটেকশন দেবে, এরা জাহান্নামে চলে যাবে, কোনোদিন জাহান্নাম থেকে কেউ বের করবে না, এদের খোঁজ খবরও কেউ নেবে না। নাউযুবিল্লাহ। আপনারা যতগুলো মানুষ উপস্থিত আছেন, আমি আপনাদেরকে কোরআন হাতে নিয়ে সাক্ষ্য নিতে চাই, আপনারা এই কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, আলিম
উলামা যেখানে নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আপনাদের ভিডিও করে নিয়েছেন। আমার ভাইরা, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি সর্বোত্তম। ওই ব্যক্তি বলতে পুরুষও হতে পারে, নারীও হতে পারে, পুরুষ এবং নারী। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করো।